তো বন্ধুরা আজকে আমাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারি ডাউন বলতে কালকে রাতে এই চাপড়ার আগে যে ভোলেনাথ হোটেল আর একটা ঘোষ হোটেল আছে, তো ওই পাম্পের সাইডেই দাঁড়িয়ে আছি। তো আমরা মাল খালি করে আসলাম ওই দিক থেকে, ওই কি জায়গাটার নাম বেশ জাগুলি, মানে ওইদিকে সেই চাকদা পার করে যে টোলটা আছে ওই টোলটা পার করে ওইদিকে খালি করে আসলাম। খালি করে আসার পর এইদিকে এসেই গাড়িটা ভালো একটা গাড়ি দাঁড় করে রেখেছি, দাঁড় করে রেখে হোটেলে খাবার খেতে গেছি। খাবার খেয়ে এসেই এখন স্টার্ট করছি, এখন আর স্টার্ট হচ্ছে না। কি হলো কি প্রবলেম কি জানি। তো মিস্ত্রিকে ফোন করছি, সে বলছে যাচ্ছি 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 যাচ্ছি, আসছে দেখি কি বলে। তো বন্ধুরা মিস্ত্রি ডাকার পর আমরা ব্যাটারি নিয়ে এসে স্টার্ট করে গাড়ি লোড করে পাম্পে চলে আসলাম। এবার তেল ভরবো, তেল ভরে সোজা খালি করতে চলে যাব। আর ব্যাটারিটা প্রচুর প্রবলেম হচ্ছে, তো এখান থেকে সোজা বর্ধমান চলে যাব। আর এই দেখো বন্ধুরা, বর্ধমান এসে এক জায়গায় দাঁড়িয়েছিলাম তেলিপুকুরের কাছে, এখানে এসে দাঁড়িয়েছি। আর দুটো ব্যাটারি একদম পুরোপুরি ডাউন হয়ে গেছে, তো মিস্ত্রি নিয়ে আসলাম। দুটো ব্যাটারি নিয়ে এসে তারপর গাড়িটা স্টার্ট করলাম। স্টার্ট করার পর এরপরে আমরা ব্যাটারি দুটো দিয়ে আসবো। দিয়ে আসার পর আমরা যাব খালি করতে। আর বন্ধুরা খালি করে আমরা তেল ভরতে চলে আসলাম। আর খালি করার ওখানে এসেও ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, তো লেবার দিয়ে আমরা গাড়িটাকে ঠেলে স্টার্ট করলাম। স্টার্ট করে তারপরে আসলাম আমরা। কালকে অনেকক্ষণ ব্যাটারি মানে গাড়ি চলেছে, মানে কোথাও চট করে বন্ধ করি না, ওই জন্য তেলটা একটু বেশি খাচ্ছে। তো আমরা এখন তেল ভরে নেবো, তেল ভরে আমরা সোজা বেরিয়ে যাব। তো এখন আমরা 2000 টাকা তেল ভরে নিলাম। 2000 টাকা তেল ভরে নিয়ে আমরা বেরোবো। আর আমাদের গাড়ির আজকে চলো যে নতুন ব্যাটারি লাগাবো। আর ডাইনোমায় চার্জ দিচ্ছে না, ওই জন্যই ব্যাটারি দুটো ডাউন হয়ে যাচ্ছে পুরোপুরি। তো আমাদের তেল ভরা কমপ্লিট, তেলের স্লিপ নিয়ে বেরিয়ে যাব। চলো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম, এখন সোজা যাব পানাগড়। তো গাড়ির অবস্থা একটু অগোছালো আছে, তো গাড়ি লেবার দিয়ে ঠেলে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখন যাচ্ছি। তো চলো, মালিক ফোন করেছিল, যাই যে কাজটা করা। রাস্তাটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আজকে, ওয়াও। হাই বন্ধুরা, তো আমরা আছি এখন হচ্ছে বুধবুধে। তো আমরা গলছিতে মাল খালি করলাম, গলছিতে মাল খালি করে এখন যাচ্ছি হচ্ছে পানাগড়। পানাগড় যেয়ে আমাদের গাড়ির কাজ করাবো। আর কি কাজ করাবো, ওটা হচ্ছে গাড়ির ব্যাটারির প্রবলেম হয়েছে। আর গাড়ির ব্যাটারি প্রবলেম হয়েছে, আর ডাইনোমাতে চার্জ দিচ্ছে না মনে হয়। গাড়ি যেখানে বন্ধ করছি সেখানে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। নিয়ে আমরা যেখানে ইট খালি করলাম, মানে ফুলগড়িয়া পার করে পরেরটা বেশে, তো ওখানে ইট খালি করার পর তো গাড়ি বন্ধ করেছি। নিয়ে এক জায়গাতে পুরো গাড়ি খালি হয়ে গেল। খালি করার পর ওখানেই যে লেবার ছিল, আরও কটা লোক ছিল, লোক দিয়ে গাড়ি ঠেলা করালাম। গাড়ি ঠেলে তারপর স্টার্ট করে আসলাম। আর সকালবেলা যেখানে আমি লোড করে আসার পর বর্ধমানে তেলিপুকুরে দাঁড়িয়েছিলাম, সেখানে বন্ধ করেছিলাম। সকালবেলা দেখে আর গাড়ি স্টার্ট নিচ্ছে না, তো এইভাবে তো আর গাড়ি চালানো যাবে না। সকালবেলা আবার সেই একটা ব্যাটারিতে হলো না, মিস্ত্রি ডেকে নিয়ে আসলাম। একটা ব্যাটারিতে হলো না, নিয়ে তারপর আবার একটা ব্যাটারি নিয়ে আসলাম। দুটো ব্যাটারি নিয়ে এসে গাড়িটা কোনো স্টার্ট করলাম। স্টার্ট করে নিয়ে এসে খালি করলাম। খালি করার পর এখানেও বন্ধ করে রেখেছি, তো অবস্থা খুবই খারাপ। চলো যাচ্ছি পানাগড়, যাচ্ছি পানাগড়ে যেয়ে আগে কাজ করাবো। কাজ করে পুরো গাড়ি একদম ঠিক করবো, তারপরে যা হবে হবে। তারাও গিয়ারটা লাগাই, ডানাতে গিয়ার লাগিয়ে নিলাম। আর এখন পুকুর পার করে পিছনে চলে আসলাম। এই দেখো আজকে মেঘ করেছে খুব। তো বন্ধুরা চলে আসলাম গ্যারেজে। দেখো দেখো শুধু গাড়ি আর গাড়ি। এরপরে মিস্ত্রি ডাকবো, দেখি। সব খেতে গেছে। এই দেখো আমাদের ব্যাগ ডালা, এই যে এটা ছেড়ে গেছে। তারপরে যে এগুলো সব ছেড়ে গেছে। তো এইদিকে একটা দুটো আছে, আরো সামনে আছে। চলো। ও কি গরম বন্ধুরা, ঘেমে অস্থির। আর এই যে এইগুলো টুকিটাকি ঠিক করাবো। আর এই যে এগুলো সব ঝাঁকিতে নড়ে, তো
আর একটা দুটো হ্যাঙ্গারের নাট মনে হয় কেটে গেছে, কোথায় দেখলাম একটা। এইদিকে কোথায় 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 দেখলাম, ওই দিকে আছে। গাড়িটা সার্ভিসিং করাতে হবে, দেখি মিস্ত্রি আবার কখন আসে। এই যে হ্যাঙ্গার, এটা হ্যাঙ্গারের একটা নাট ভেঙে গেছে, তো এটাকে ঠিক করে নিতে হবে। খিদে পেয়েছে প্রচন্ড, তো চলো দেখি সামনে যে খেয়ে আসি। মিস্ত্রি কখন আসবে দেখি, আসুক। না না জানা মানে আমাদের ঝালাই করা কমপ্লিট। এইখানে করলাম, এই যে ব্যাগডালা যত যত কাজ ছিল সব করে নিলাম। আর মিস্ত্রি ব্যাটারি আর ডায়নোমা নিয়ে গেছে, ব্যাটারি চার্জ করবে, ডায়নোমা কাজ করাবে। আর এই দেখো এই যে এগুলো সব, এই যে সব লাগিয়ে দিল। আর এই সামনে গাড়িতে টুকটাক বলেছিলাম না, যত ঝালাই ছিল সব করবে। আর এই দেখো পুরো গাড়ির অবস্থা দেখো, তো ব্যাটারি দেখা যাচ্ছে না, দিক থেকে দেখাই। দেখো এইখানে থাকে ডায়নোমাটা খুলে খোলা হয়ে গেল। কোনটা? তো এটাতে চেপে যাও, এটাতে তো হ্যাঁ চেপে যাও, যে এটাতে চাপো চাপো। বর্নাট তুলে দিয়েছি, আর এই ভেতর থেকে খুললো। দেখো ব্যাটারি মধ্যে সব নিয়ে গেছে, তো দেখি কখন আসে। তো প্রচণ্ড গরম, 5টা বাজে এখন, প্রচণ্ড কষ্ট, গরমে কষ্ট আর কিছু না। আর এখানে সিসিটিভি ক্যামেরা। তো বন্ধুরা আমরা হুডের উপর চলে আসলাম, এই গরম যা। আর এদিকে দেখো সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে, তো ওই জন্যই আমরা উপরে চলে আসলাম। আর মালিক আমার এখনই আসবে, আর ওখানে সব মিস্ত্রিগুলো কাজ করছে। ওই দেখো বন্ধুরা মালিক বাইক নিয়ে চলে এসেছে পুরোটা। ওই মিস্ত্রি আসছে, কালকে সকালে রেডি লাগাবে। গাড়ি বের করতে বলছে, যে গাড়ি বের করে কাল সকালে। মোংলাদা দেখো কথা বলো, গাড়ি রাতে গাড়ি ঢুকবে আবার। সকালে বের করে দিবে আবার কোথা মারবো মোংলাদা, আর্মি সব পুড়ে গেছে বুঝছো তো, তো বানাতে সকালে লাগিয়ে দেব। মালিক আমার এসে গেছে। তো আমরা যাচ্ছি বন্ধুরা, এই যে ফিল্টারের যে নিচে ঢাকনা থাকে, এই ঢাকনাটা পড়ে গেছিলো গাড়ি চলতে চলতে, তো আমরা পানাগড় বাজারে এখানে চলে এসেছি। এই ঢাকনাটা ছোট হয়ে গেছে, তো এটা চেঞ্জ করতে এসেছি। আর এই দেখো বড় ঢাকনা নিয়ে নিলাম। এরপরে এটা যে আমরা গাড়িতে লাগিয়ে দেবো। তো যে মিস্ত্রি ছিল, মিস্ত্রি বাইক নিয়ে এসেছি এই ঢাকনাটা নিতে ফিল্টারের। এই যে আমাদের মিস্ত্রি দেখো ডায়নোমা লাগাচ্ছে, এতক্ষণ সেফ লাগালো। তো এই কাজটা হয়ে যাওয়ার পর আমরা যাবো ব্যাটারি আনতে, ব্যাটারি এনে আমাদের গাড়িতে ব্যাটারি লাগিয়ে দেবো, তাহলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তো একটা হ্যাঙ্গারের নাট আছে, ওই হ্যাঙ্গারের নাটটা যে সামনে মিস্ত্রির সাথে, সামনে মিস্ত্রির কাছে যে ঠিক করবো। কি হয়েছে? হ্যাঁ আমি ব্লগার গো, ইউটিউবার। নাম কি আছে? কার? আমার এবি ট্র্যাকার ব্লগ। কি ভাই গো? ফেসবুক আছে তো? ফেসবুক কি আছে? ফেসবুক না, ইউটিউব। ইনস্টাগ্রাম এমনি আশিস বিশ্বাস আছে। হ্যাঁ আশিস বিশ্বাস আছে নাই? ইনস্টাগ্রাম না, ইউটিউব আছে, ইউটিউব। কাজ হয়ে গেলে পরেই চলে যাব। এখানে আমার মালিক টাকা পয়সা দিয়ে গেছে। রাত্রেবেলা বন্ধু আমার ঘুম হয়নি একটু, কারণ হচ্ছে রাতেবেলা চান করেছিলাম হচ্ছে তোমার অনেক মানে রাতে, মানে এখান থেকে গেছি, যাওয়ার পর বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছি। আবার ওইদিকে কি হয়েছে বলো তো, ওই বাড়িতে গেছি, তোমার বাড়ি যেতে 8টা সাড়ে 8টা হয়ে যায়, তো চান করেছি। চান করার পর আবার এক জায়গায় বন্ধু বান্ধবের সাথে গেছিলাম, ওখানে যে মানে বাড়িতে আর আসিনি। তো বন্ধু বান্ধব বাড়িতে যে খাওয়া দাওয়া করে ওখানে শুয়ে পড়েছিলাম, ওখানে শুয়ে পড়েই ঘুমিয়ে গেছিলাম। আর এত ঘুম পেয়েছে, ঠিক করে ঘুমাইনি। রাত্রেবেলা এত ফোন আসছে, এর সাথে ওর সাথে কথা বলতে বলতে সকাল হয়ে গেছে, তো আর ঘুমাইনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আসতে লেট হয়ে গেছিলো। তো এখন
তোমার 11টা বেজে গেছে, 11টা বাজে না, মানে 10টা 15 20 এরকম হবে। তো কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেলেই এরপর বেরিয়ে যাবো। ওটা বন্ধ হয়ে গেছে, ও ঠান্ডা এমন লেগেছে, চোখ মুখ এরকম হয়ে গেছে আমার, নিশ্চয়ই বুঝতেই পারছে। তো দেখো বন্ধুরা, আমি আর আমার বন্ধু এখন যাচ্ছি ব্যাটারি নিয়ে, আর আমাদের গাড়ি আছে ওইদিকে, ব্যাটারি নিয়ে যাচ্ছি। চলো গাড়িটা লাগাবো, প্রথমে একটা নিয়ে যাচ্ছি, এই ব্যাটারিটা নতুন ছিল, তোমরা দেখো গাড়ি আছে, এই ব্যাটারিটা নতুন দিলে এটা লাগাবো, আর একটা আছে ওটা আনতে যাবো। বললাম যে একবারে নিয়ে যায় দুটো, কিন্তু বলছে না ভারী বেশি, কষ্ট হবে বেশি। তো চলো, দুটো আনলে কষ্ট হবে কি? কষ্ট হবে। এই চলে এসেছে, আর একটু তো না, এই গাড়িটা পরে আছে, ওই দেখো বাইকগুলো দাঁড় করানো আছে ওখানেই। ওই যে আমাদের গাড়ি, সামনে রাখবে না কোথায় রাখবে? নিচে। তো চলো আর একটা ব্যাটারি নিয়ে আসি, ব্যাটারি লাগিয়ে দিলে পরে হয়ে যাবে কাজ। কি মিস্ত্রি? তো আমাদের মিস্ত্রিতে এখন ব্যাটারি লাগাচ্ছে, প্লাস মাইনাস সব কিছু দেখে নিয়ে, প্লাস মাইনাস উল্টো পাল্টা হলে বাস্ট হয়ে যাবে কি? হ্যাঁ, তো নতুন ব্যাটারি নিলাম আমরা। এইটা তো নতুন না ভেতরটা? হ্যাঁ। তো বন্ধুরা, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেল, তো হাত পা ধুয়ে আসলাম, ব্যাটারি লাগানো হয়ে গেল, ঝালাইগুলো করা হয়ে গেল। এখন এখানে এসেছিলাম পানাগড়ে একটু আগে, দেখো এখানে দাঁড়িয়ে আছি, মানে সে দার্জিলিং মোড়ে একটু আগে দাঁড়িয়ে আছি, এই পুকুর। তো এখানে এসে আমাদের এখানে একটা মিস্ত্রি ছিল অনিল দা বলে নাম, তো ওর কাছে ব্রেকগুলো মিলিয়ে নিলাম, ভাবলাম হ্যান্ড ব্রেকগুলো চেঞ্জ করবো, কিন্তু হ্যান্ড ব্রেকগুলো মালিক বলছে পরের দিন করে নেবো। ঠিক আছে, তো পরের দিনই হ্যান্ড ব্রেকগুলো ঠিক করে নেবো। তো আজকে যাই, আর ওদিকে কাজ করলাম বন্ধু, অনেক টাকা কাজ হয়ে গেলো। ওদিকে মালিকারা নতুন ব্যাটারি কিনে দিয়েছে 5,000 টাকা দিয়ে, 5,000 না সরি, জানি না ওটা কত দাম নিয়েছে। আর এমনি গাড়ি ঝালাই করা নিয়ে টোটাল 4,000 টাকা খরচা হলো, টোটাল ব্যাটারি, তারপরে সেল, ডাইনোমো, এইসব নিয়ে টোটাল 4,000 টাকা খরচা হলো। আর এদিকে হাওয়া চেক বলেছি, মানে ব্রেক মিলালাম, তো ওখানে 100 টাকা নিল, ব্রেক মিলাতে 100 টাকা নেয়। তো চলো এবার যাই, আমাদের যেখানে যাই দুর্গাপুর, ওখানে যে রান্না বান্না দেখে কি করি কি না করি, তো চলো।